আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরির প্রত্যাশী প্রার্থীগণ, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 11 নভেম্বর 2025। তো কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে 20টি ক্যাটাগরিতে বেশ কিছু লোক নিয়োগ হবে। তো নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে। তো এখানে 218টি পদের লোক নিয়োগ হবে। তো অনলাইন আবেদনের শেষ তারিখ 3/12/2025 বিকেল 5টা। উক্ত সময়সীমার মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে। তো এখানে আসি শেষের পদ অফিস সহায়ক। এখানে 96 জন লোক নিয়োগ হবে। তো এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 19 নম্বর ক্যাটাগরি স্কিলড ম্যান, এখানে 8 জন লোক নিয়োগ হবে। তো এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 18 নম্বর ক্যাটাগরি ক্যাশ সরকার, এখানে 2 জন লোক নিয়োগ হবে। তো এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 17 নম্বর ক্যাটাগরি সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, এখানে 11 জন লোক নিয়োগ হবে। তো এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 16 নম্বর ক্যাটাগরি এলডিএ কাম টাইপিস্ট, এখানে একজন লোক নিয়োগ হবে। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো এখানে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের মধ্যক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তো এখানে 15 নম্বর ক্যাটাগরি এলডিএ কাম ক্যাশিয়ার, এখানে একজন লোক নিয়োগ হবে। তো এখানেও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন বাণিজ্য বিভাগ থেকে। 14 নম্বর ক্যাটাগরি হিসাব সহকারী, এখানে 9 জন লোক নিয়োগ হবে। তো এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন বাণিজ্য বিভাগ থেকে। 13 নম্বর ক্যাটাগরি এলডিএ কাম ডাটা প্রসেসর, এখানে 3 জন লোক নিয়োগ হবে। তো এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। অবশ্যই প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 12 নম্বর ক্যাটাগরি ডাটা প্রসেসর, এখানে 29 জন লোক নিয়োগ হবে। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপরে 11 নম্বর ক্যাটাগরি স্টোর কিপার, এখানে একজন লোক নিয়োগ হবে। তো এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। 10 নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 27 জন লোক নিয়োগ হবে। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। অবশ্যই প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 9 নম্বর ক্যাটাগরি কম্পাউন্ডার, এখানে 4 জন লোক নিয়োগ হবে। তো এখানেও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। 8 নম্বর ক্যাটাগরি লাইব্রেরিয়ান, এখানে 4 জন লোক নিয়োগ হবে। তো এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন। 7 নম্বর ক্যাটাগরি সাত মধ্যক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 5 জন লোক নিয়োগ হবে। স্নাতক পাশে আবেদন করতে পারবেন। 6 নম্বর ক্যাটাগরি কোষাধ্যক্ষ, এখানে 5 জন লোক নিয়োগ হবে। তো এখানেও স্নাতক পাশে আবেদন করতে পারবেন বাণিজ্য বিভাগ থেকে। 4 নম্বর ক্যাটাগরি ইউডিএ কাম ডাটা প্রসেসর, এখানে একজন লোক নিয়োগ হবে। তো এখানেও স্নাতক পাশে আবেদন করতে পারবেন। 3 নম্বর ক্যাটাগরি উচ্চমান সহকারী, 4 জন লোক নিয়োগ হবে। তো স্নাতক পাশে আবেদন করতে পারবেন। 2 নম্বর ক্যাটাগরি হিসাব রক্ষক, এখানে 4 জন লোক নিয়োগ হবে। 1 নম্বর ক্যাটাগরি ফার্মাসিস্ট, এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করবেন। তো আগ্রহী প্রার্থীকে অবশ্যই dter.টেলিটক.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্পন্ন করতে হবে। তো অনলাইন আবেদনের শুরুর তারিখ 13/11/2025 সকাল 10টা থেকে এবং অনলাইন আবেদনের শেষ তারিখ 3/12/2025 বিকেল 5টা। উক্ত সময়সীমার মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে। তো আবেদনের জন্য প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য 300 বাই প্রস্থ 300 পিক্সেল হতে হবে এবং স্বাক্ষর ক্ষেত্রের দৈর্ঘ্য 300 বাই প্রস্থ 80 পিক্সেল হতে হবে। তো প্রার্থীকে এক থেকে প্রার্থীকে 1 নম্বর পদের জন্য 168 টাকা ফি প্রদান করতে হবে এবং প্রার্থীকে 2 থেকে 17 নম্বর পদের জন্য 112 টাকা ফি প্রদান করতে হবে এবং 18 থেকে 20 নম্বর পদের জন্য 56 টাকা ফি প্রদান করতে হবে টেলিটক সিমের মাধ্যমে 72 ঘন্টার মধ্যে। তো আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই দেখে শুনে আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এতে করে ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।